ودعا بدعوتهم إلى يوم الدين. أما بعد، قال رسول الله صلى الله عليه وسلم: من أحب لله وأبغض لله وأعطى لله ومنع لله فقد استكمل الإيمان. صدق رسول الله صلى الله عليه وسلم. محترم حضرات উলামায়ে কেরাম, সম্মানিত এলাকাবাসী, আল্লাহ পাক রব্বুল আলামিনের অশেষ শুকরিয়া যে আল্লাহ রব্বুল আলামিন আল্লাহর দ্বীনের নিসবতে দ্বীনকে কেন্দ্র করে আমাদেরকে সম্মিলিত হওয়ার তৌফিক দান করেছেন। আমরা আল্লাহ পাকের শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। আমাদের মধ্যে পারস্পরিক সম্পর্ক হলো আল্লাহর দ্বীনের জন্য, আল্লাহর জন্য। আপনারা আমাদেরকে মহব্বত করেন, আমাদের কাছ থেকে আপনাদের দুনিয়াতে পার্থিব কোনো স্বার্থ উদ্দেশ্য হাসিল করার মতো কিছুই নেই। আমরা আপনাদেরকে পার্থিব কোনো স্বার্থ দিতে পারবো না। এরপরেও কেন আপনারা ভালোবাসেন আমাদেরকে? কারণ আপনারা মনে করেন আপনাদের সুধারণা আমাদের প্রতি যে আমরা আল্লাহর দ্বীনের কথা বলি, আমরা আল্লাহর দ্বীনের জন্য সংগ্রাম করি, আমরা আল্লাহর দ্বীনের পথে মানুষকে আহ্বান জানাই। তো আল্লাহর দ্বীনের জন্য আমরা কাজ করি, এই হিসাবে আপনারা আমাদেরকে মহব্বত করেন। কাজে এই মহব্বতটা আল্লাহর জন্য, এটা অনেক মূল্যবান। হাদিসের মধ্যে আসছে, যারা আল্লাহর জন্য মানুষকে মহব্বত করে এর দ্বারা তার ঈমান পরিপূর্ণ হয় এবং এই আমলের দ্বারা কিয়ামতের দিন আরশের ছায়ার নিচে মানুষ স্থান পাবে ইনশাআল্লাহ। দ্বিতীয় কথা হলো, এটা আল্লাহর ঘর মসজিদ। আমরা এখানে সমবেত হয়েছি, মসজিদে আদব রক্ষা করা চাই। মিন হুসনি ইসলামিল মারই তারকুহু মা লা ইয়ানি। ইসলামের একটা মৌলিক শিক্ষা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা হাদিস হলো, একজন মুসলমানের ইসলাম তখনই সুন্দর হয়, একজন মুসলমান তখনই ভালো মুসলমান হয় যখন সে অহেতুক অপ্রয়োজনীয় কাজকর্ম সে ত্যাগ করে। অপ্রয়োজনীয় কাজ যতক্ষণ পর্যন্ত মানুষ পরিত্যাগ করতে না পারবে ততক্ষণ পর্যন্ত একজন মানুষ আসলে পরিপূর্ণ মুসলিম হতে পারবে না। আমরা আমাদের দৈনন্দিন জীবনে অনেক বেশি অহেতুক অপ্রয়োজনীয় কাজ করি। তার মধ্যে অন্যতম একটা কাজ হলো এখন বর্তমানে যে মোবাইল